রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলের অপেক্ষায় রয়েছেন, এই অপেক্ষায় থাকা অবস্থায় কিন্তু একটি বিরাট কাণ্ড ঘটে গেল। সেই কাণ্ডটি সম্পর্কে অবশ্যই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। আপনারা জানেন এনটিআরসি এর যিনি চেয়ারম্যান ছিলেন তাকে বদলি করা হয়েছে। তাহলে এনটিআরসি এর চেয়ারম্যান বদলি হয়েছে, আপনাদের ফলাফলের কি হবে এবং কেনই বা বদলি করা হলো, সে বিষয় সম্পর্কে আজকে আলোচনা থাকবে এবং নতুন কাকে এনটিআরসি এর চেয়ারম্যান করা হলো এবং তার বায়োডাটা সম্পর্কে আমরা আলোচনা করব। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ছোট্ট একটি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যারা ফলাফলের অপেক্ষায় আছেন আপনাদের উপকারে আসবে। আপনারা জানেন এনটিআরসি এর যিনি চেয়ারম্যান ছিলেন তার নাম ছিল হচ্ছে মোহাম্মদ মফিজুর রহমান। মোহাম্মদ মফিজুর রহমান ছিলেন এনটিআরসি এর চেয়ারম্যান। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বিশদভাবে বদলি করা হয়েছে। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে তাকে এই চেয়ারম্যানের পদ থেকে তাকে বদলি করা হয়েছে। নতুন এনটিআরসি এর চেয়ারম্যানকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে তাকে বদলি করার পিছনে উল্লেখযোগ্য কিছু কারণ আছে। কি কি কারণ? প্রথমত হচ্ছে আপনারা জানেন 18তম নিবন্ধনের ফলাফল প্রকাশ হওয়ার পর পর্যায়ক্রমে ধাপে ধাপে এনটিআরসি এর কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়েছে, আন্দোলন করেছে, অনুত্তীর্ণ প্রার্থীরা আন্দোলন করেছে, এমনকি যাদের বয়স 35+ হয়েছিল তারা আন্দোলন করেছে এবং আন্দোলন করতে করতে একটা পর্যায়ে এনটিআরসি এর ভবনের ভিতরেও তারা প্রবেশ করে আন্দোলনকারীরা এবং সেখানে বাকবিতণ্ড শুরু হয়, যেটার মাধ্যমে অবশ্যই এনটিআরসি এর চেয়ারম্যানের দুর্বলতা প্রকাশ পায়। অর্থাৎ এনটিআরসি এর যিনি চেয়ারম্যান ছিলেন মফিজুর রহমান, তিনি তার কোনোভাবেই এই আন্দোলনটাকে তিনি কন্ট্রোল করতে পারেননি। এটা তার অবশ্যই দুর্বলতা। এছাড়াও আপনারা জানেন তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠেছিল এবং তিনি যে স্বজনপ্রীতি করেছেন এই স্বজনপ্রীতির দাবি উঠেছিল এবং তিনি তার পরিচিত জনদের স্বজনদেরকে পাশ করিয়েছেন, এমনও তার বিরুদ্ধে অভিযোগ মিলেছে। যার কারণে এনটিআরসি এর চেয়ারম্যান থেকে তাকে বদলি করা হয়েছে। এছাড়াও যারা অনুত্তীর্ণ প্রার্থী ছিল তাদের একটা দাবি ছিল যে তাদেরকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে। এই দাবিটাও এনটিআরসি এর যিনি চেয়ারম্যান ছিলেন মফিজুর রহমান, তার বিরুদ্ধে কিন্তু এই দাবিটাও উঠেছিল। ফলশ্রুতিতে যারা অনুত্তীর্ণ প্রার্থীরা তার পদত্যাগের জন্য আন্দোলন চালিয়ে গেছেন, এটাও তার বদলি হওয়ার পিছনে একটা অন্যতম কারণ। অর্থাৎ আপনারা অবশ্যই জানেন মফিজুর রহমানের বিষয়ে যে যত অনেক ধরনের অভিযোগ রয়েছে বিষয়ে আপনারা অবগত আছেন। এবার আসি আপনাদের যে নতুন চেয়ারম্যান আসবে বা এসেছে তার একটু বায়োডাটা জেনে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলের বিষয়ে আমরা আলোচনা করব। নতুন যিনি চেয়ারম্যান হয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি 13তম বিসিএস 13তম ব্যাচে ছিলেন এবং তিনি খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করতেছিলেন। ইতিমধ্যে তাকে নতুন করে এনটিআরসি এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে আজ 27 জুলাই 2025। এখন বিষয়টা হচ্ছে যেহেতু নতুন চেয়ারম্যান এসেছে, এখন এই নতুন চেয়ারম্যান আসার ফলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলের বিষয়ে কি সিদ্ধান্ত হবে আপনারা ইতিমধ্যে বুঝতেই পারছেন। আপনাদের ফলাফল প্রকাশে দেরি হওয়ার পিছনে হয়তো বা এটা বড় একটা কারণ, যেহেতু এনটিআরসি এর চেয়ারম্যানকে বদলি করানো হবে এবং দেখা যাচ্ছে ফলাফল প্রকাশ হলে এখানে আবার কোনো একটা আন্দোলনও যদি শুরু হয় সেটা অবশ্যই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের জন্য একটা ধাক্কা। সেজন্য এই যে নতুন চেয়ারম্যান এসেছে, এই চেয়ারম্যান অবশ্যই তার দক্ষতার সাথে আপনাদের সকল তথ্যগুলো যাচাই বাছাই করে এবং অতি দ্রুত সময়ের ভিতর আপনাদের ফলাফল প্রকাশ করবে। তবে আশা করা যায় এই জুলাইয়ের ভিতর হয়তো বা প্রকাশ করবে, তা না হলে আগস্টের প্রথম সপ্তাহের ভিতর আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করবে এবং আশা করি আপনাদের প্রাথমিক সুপারিশের পরিবর্তে চূড়ান্ত সুপারিশটা যেন হয়ে যায়। তবে এখনো পর্যন্ত ওয়েবসাইটে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের প্রাথমিক সুপারিশের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, কিন্তু আমরা আশাবাদী যেন যারা 18তম নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলের আশায় আছেন তারা তাদের জন্য চূড়ান্ত সুপারিশটা হয়ে যায়। এবং আরও একটা সকলের দাবি, সেটা হচ্ছে অটো এমপিও চাই এবং কারা
চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় রয়েছেন এবং অটো এমপিও চান, আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।